এই দেন আরে টাক। দেখছস নিজের চোখে তো দেখলি, প্রমাণ হইলো এখন। এখন কই যাবি? হ্যাঁ দেখছিস ওর আসল রূপ দেখছিস? আমি তোকে কতবার করে বলছিলাম যে ও হিজড়া সেজে সেজে রাস্তা রাস্তায় মানুষের কাছে চাঁদা তোলে, দোকানপাটে যে মানুষের কাছে চাঁদা তোলে। আমার কথাতে একটা কথা বিশ্বাস করলি না, এখন প্রমাণ হলো তো। মমিন, তোমার এই কি অবস্থা? আমি দু চোখে কি দেখলাম? আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারতেছি না। আমার ভাই যখন আমাকে বলছে, আমি তো ওকে কি না কি বুঝ দিয়ে দিছি যে না, আমার হাজবেন্ড তো ভালো একটা কোম্পানিতে জব করে। আজকে নিজের চোখে না দেখলে তো আমি বিশ্বাসই করতে পারলাম না। কি হয়েছে কি? তোমার এই অবস্থা কেন? আরে ও আর কি বলবে, আর কি বলার মুখ আছে? হিজড়া সেজে সে মানুষের কাছে টাকা তুলে, এই তোর লজ্জা করে না? হ্যাঁ, একটা ছেলে হয়ে যে মানুষের কাছে টাকা চাস, হাত পাতিস, হিজড়া সাদিস, তুই কি রে ভাই? তুই তোর ভিতরে বিবেক নাই, মনুষ্যত্ব নাই? তুই এইরকম করে যখন হিজড়া সাজবি, মানুষের কাছে টাকা তুলবি, বিয়ে কেন করছিলি? মমিন, আমার কিন্তু পায়ের রক্ত মাথায় উঠে গেছে। ভালোই ভালো বলো কি হয়েছে? আমি বিয়ের আগে অনেকবার বলেছিলাম যে খোঁজ খবর নিয়ে দেখ। এই তুই না ভালো বলে একটা চাকরি করতি, ভালো বড় কোম্পানিতে জব করিস, তাহলে এগুলো কি দেখতেছিস? হিজড়া সেজে সেজে মানুষের কাছে টাকা কেন তুলিস? না ভাই, আমার মনে হয় তোমার তো ভুল হচ্ছে। আমি নিজে ওর অফিসে গিয়েছি, ওর কলিগদের সাথে কথা বলেছি, ওর বসের সাথে পর্যন্ত আমি মিটিং করে আসছি। আর তুমি বলতেছো আমি না, আমি পাগল হয়ে যাইতেছি। আমারে কেউ কিছু বুঝাও প্লিজ। মমিন, আমাকে বুঝাও। আর ধর, ও সব কিছুই ফেক। ও মানুষটাও যেমন ফেক, ওর কোম্পানিটাও। তোর সাথে একটা নাটক সাজিয়েছিল, তোকে বুঝিয়েছে, তোকে ধোকা দিয়েছে। আর এখন এখন নিজে হিজড়া সেজে মানুষের বাসায় বাসায় টাকা তুলে মানুষের কাছে হাত পাতিস না, ছোট লোকের বাচ্চা। আরে ভাইয়া, তুমিও যেখানে দাঁড়ায় আছো আমিও সেখানে দাঁড়ায় আছি। আমি তোকে জিজ্ঞেস করতেছি ওর এমন হাল কেন? ও তো বলতেছে না কিছু। এই তুমি কি বলবা নাকি? এই তুই খেল বারবার করে ওর কাছে কি জিজ্ঞাসা করছিস? হ্যাঁ, ও কি বলবে? আমি বলতেছি শোন, আমি আমার বোনের জীবনটা কোনো হিজড়ার হাতে তুলে দেবো না। যা হয়েছে হয়েছে, অনেক হয়ে গেছে। তুই ওকে তালাক দিয়ে দিবি, তারপর আমি তোকে ভালো জায়গায় বিয়ে দিব। এর মতো হিজড়ার সাথে সংসার করার কোনো দরকার নেই। আপনি চুপ করেন। আপনি কি বলতেছেন? এত সময় যা কিছু বলছেন আমি সহ্য করে নিছি। আমার বউরে আমি ডিভোর্স দেবো মানে? আপনারা কে বলছে আমি আমার বউরে ডিভোর্স দিব? আমার ভাই একদম ঠিক কথা বলেছে। আমি যেই মুমিনকে বিয়ে করেছিলাম সেই মুমিন তুমি না। তুমি চেঞ্জ হয়ে গেছো। তাহলে তোমার সাথে আমি সারা জীবন কি করে থাকবো বলো? আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। আমি তোমার সাথে একসাথে আর সংসার করতে চাই না। চুপ করো, একটু চুপ করো। সে কখন থেকে তো বলে যাচ্ছ তুমি তোমার ভাই, কিন্তু তুমি কি জানো আমি এমনটা কেন করছি? আরে বাবা, আমি তো সে কখন থেকে একই প্রশ্ন করে যাচ্ছি যে কি হয়েছে কি হয়েছে, কিন্তু তুমি তো কোনো প্রশ্নের উত্তরই দিচ্ছ না। বিশ্বাস করো, আমি এই কাজে আসতে আমি বাধ্য হয়েছি। আমার হঠাৎ করে চাকরিটা চলে যায়, এরপর থেকে আমি বুঝতে পারি না আমি কি করব। পরিবারে মা বাবা দাদা দাদি তুমি, সংসারে অনেক খরচ। আগে তো আমি অনেক বিলাসিতা করেছি, ভালোভাবে চলছি, ভালো খেয়েছি, ভালো কিছু পড়িয়েছি, কিন্তু হঠাৎ যখন চাকরিটা চলে যায় তখন আমার মাথায় কোনো কিছু কাজ করে না। আমি কিভাবে সংসারটা চালাবো? আর হঠাৎ করে যদি তোমাকে আমি বলি আমার চাকরি নাই, তুমি বা কি ভাববে? এই নানা কিছু চিন্তা ভাবনা করে লাস্টে বাধ্য হয়ে আমি এই পথ বেছে নিয়েছি। কি জন্য? আমার জন্য না, তোমার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য। আমি চাই আমার যাই হোক না কেন, আমি যত কষ্টে থাকি না কেন, আমার পরিবারের মানুষগুলো ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। বিশ্বাস করে দোলা, আমি কখনো চাই না যে আমার পরিবারের মানুষ কোনো কষ্ট পাক। এই জন্য তোমাদের কাছে কোনো কিছু বলিনি, আমি লুকিয়ে রাখছি। যত কষ্ট আমি নিজে করেছি, আমি আমার এলাকা ছেড়ে অন্য এলাকায় আসছি, আত্মগোপন করে আমি এই কাজটা করতেছি। জানেন ভাই, এই টাকা তুলতে গেলে কত জনে কত কথা বলে, কত টিচ করে, কত বাজে প্রস্তাব দেয়। তারপরে আমি কোনো কিছু মনে করি নাই, কারণ এদের ইনকাম আসতেছে, আমার পরিবারটা ভালোভাবে চলতেছে, আমার পরিবারকে ভালোভাবে চালাইতে পারতেছি।
দেখো, তুমি আমার হাজবেন্ড, আমাদের সুখ দুঃখ দুজন দুজনকে ভাগাভাগি করে নিতে হবে। তোমার চাকরি চলে গেছে, এই কথাটা তুমি আমার সাথে শেয়ার করবে না? আমরা যদি একে অপরের সাথে দুঃখ ভাগাভাগি না করি তাহলে আমরা কিসের স্বামী স্ত্রী? আমার দুঃখে তুমি আমাকে সাপোর্ট করবে, তোমার দুঃখে আমি তোমাকে সাপোর্ট করব, এটাই তো প্রাকৃতিক নিয়ম, তাই না? আর তোমার এত বড় একটা দুর্ঘটনা তুমি আমাকে জানাবে না? দরকার পড়লে আমি জব করতাম, আমরা দুজনে মিলে ছোটোখাটো একটা ব্যবসা করতাম, তুমি সেটা না করে এই পথ কেন বেছে নিয়েছো? এটা তো একদম তুমি ঠিক করনি। অন্ততপক্ষে একবার আমার সাথে শেয়ার করা তোমার উচিত ছিল। দোলা, আমি তোমাকে কেমনে বলবো বলো? তুমি তো আমার ওয়াইফ, আর তোমাকে দিয়ে আমি কেমনে কাজ করাবো? এই জন্য কথাটা তোমাকে আমি বলি নাই। যত কষ্ট হোক আমার মধ্যেই হোক। তুমি এগুলো কি বলতেছো? তুমি এরকম একটা পথ বেছে নিচ্ছ, আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, নানা কাজকর্ম করে, দেশের বাইরেও অনেকে থাকে। তারা যদি এসব জানতে পারে, দেখতে পারে, তাহলে আমাদের মান সম্মান কি থাকবে বলো? তার চেয়ে ভালো ছিল না আমরা যদি একটা রিক্সা কিনে একটা রিক্সা চালকও তুমি হতে, তাও আমার দুঃখ ছিল না যে আমি একজন রিক্সা চালকের বউ, আমার হাজবেন্ড আমাকে দিন মজুরি করে খাওয়াচ্ছে। তা না করে তুমি এইসব পথ বেছে নিয়েছো, এটা তোমার মোটেও ঠিক হয়নি। আরে তুমি ভাই মন খারাপ করো না। তোমার এত প্রবলেম হচ্ছে সংসার চালাতে, তুমি আমাকে বলতে। আমরা কি মরে গেছি নাকি? দেখো, একটা পরিবারের মানুষ, আমরা সবাই মিলে যদি মিলেমিশে না থাকি, কারো বিপদে যদি কেউ সাহায্য না করি, তাহলে কি এটাকে পরিবার বলে? তোমার প্রবলেম তুমি আমাকে বলতে। আমরা কি মরে গেছি? আচ্ছা, এখানে দাঁড়িয়ে এসব কথা না বলি। আর আজকে থেকে আমার পাশে যে দোকানটা ছিল সেই দোকানটায় তুমি বসবে, আমি সব কিছু ম্যানেজ করে দেবো। তোমার ব্যবসায় যত টাকা পয়সা লাগে প্রথম অবস্থায় চালান আমি তোমাকে দেবো। ভাইয়া, ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমার যখন এই ব্যবস্থাটা হইলো না, তখন আমার মাথায় কাজ করতেছিল না আমি কি করব। আমি যে কাজটা করছি অনেক অন্যায় করছি, সমাজ হয়তো আপনাদের অনেক কিছু ভোগ করতে হবে, হয়তো যারা আমাকে চিনছে আমাকে মাফ করে দিয়ে। বলা, তুমি আমাকে মাফ করে দিও। আজকের পর থেকে আমি ভাইজানের দোকান সামলাম।